চলবে না। তো সেক্ষেত্রে যে অভিজ্ঞতা, তাকে অবশ্যই সম্মান দিতে হবে। একজন বৃদ্ধ লোক আর একটা কিশোরের মধ্যে অনেক পার্থক্য। একজন বৃদ্ধ লোক যে সম্মানটা পাবে, একজন কিশোরের সাথে বৃদ্ধ লোক অবশ্যই সম্মান পাবে। আপনারা যে কর্মঘণ্টা কমাচ্ছেন, মানে আপনাদের তো এমন কোনো শিডিউল নাই, নির্দিষ্ট কোনো শিডিউল নাই। তারপরে আপনারা বলছেন 8 ঘন্টা, 10 ঘন্টা 12 ঘন্টা আপনারা ডিউটি করেন, তাহলে কিন্তু আপনাদের ডিউটি আর কমতেছে। আবার কিন্তু পাশাপাশি যারা 20,000 টাকা বেতন পাইতেন তারা 25,000 টাকা যাচ্ছে, তাহলে কিন্তু এখানে বেতনও বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনাদের মালিক পক্ষ এটাকে কিভাবে নেবে? এটা মালিক পক্ষদের কাছে আমাদের বিনয়ের সাথে তাদের বলতে চাই, হ্যাঁ, যে মালিক পক্ষ যদি আমাদের দিকে তাকায়, তাদের গাড়ি ন্যূনতম একটা নর্মালি যদি এক্সপিরিয়েন্টার কিনতে চান 22 থেকে 22 লাখ টাকা, হ্যাঁ, একটা এলিয়ন প্রিমিয়াম 35 থেকে 40 লাখ টাকা, হ্যাঁ, টয়টার যে গাড়িগুলি আছে, তো সেই ক্ষেত্রে বিবেচনা করেন 40 লক্ষ টাকার একটা গাড়ি আমি চালাই, অথচ আমার স্যালারি মাত্র 20,000 টাকা। কিন্তু এমন বিষয়টা এমন না যে আমি 2 ঘন্টা ডিউটি করে আমি বাসা চলে আসি অন্য কোনো কাজ করতেছি। এটা মালিক পক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের দিকে তাকাবেন, হ্যাঁ, তাকালে অবশ্যই আমাদের সংসারটা আপনাদের কাজের উপরে দিয়ে চল। আমরা 24 ঘন্টায় আপনাদের ডিউটি করি। এমন অনেক সময় যায় রাত্রে 2টা-2:30 বাজে স্যাররা ফোন দেয়, হসপিটালে যেতে হয়, অথবা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ম্যাডামের কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রাত্রেও ছুটে চলে যেতে হয়। কিন্তু আমরা কিন্তু মাসে যে একটা স্যালারি পাই। এই জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আমরা শ্রম মন্ত্রণালয় থেকে আমাদের নীতিমালা চাই, আমাদের ইউনিয়নের নিবন্ধন চাই, আমরা একটা সিস্টেমে এগোতে চাই, আমাদের একটা রুলস থাকুক, কত ঘন্টা ডিউটি করব, কত ঘন্টা ডিউটির পরে বাদ বাকি যে সময়টা আমরা ডিউটি করব ওইটার জন্য আমরা পারিশ্রমিক চাই, হ্যাঁ, এবং আমরা 24 ঘন্টায় ডিউটিতে থাকতে চাই। আমরা আছি, করছি এবং করব। এমন না যে আমরা 8 ঘন্টা পর ডিউটি আর করবো না, ডিউটি আমরা 24 ঘন্টায় করব, কিন্তু আমাদেরকে শ্রম আইনের অনুযায়ী সেভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সেজন্য আমাদের ইউনিয়ন গঠন করা, বিগত দিনে অনেক ইউনিয়ন এরকম হয়েছে, কিন্তু কোন ইউনিয়নে ঐক্য, সেটা বেতনের সিস্টেমে সরকারিভাবে যে সিস্টেমে আসে আমরা সেভাবে চাই, আমরা অতিরিক্ত কোনো কিছুই চাবো না। হ্যাঁ, আমাদের সারা বাংলাদেশ ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের 1 বছর পূর্তি হয়েছে। দেখেন, আমরা 1 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে ইউনিয়নটা করেছি। আমাদের ইউনিয়নটা শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশ ব্যাপী, কিন্তু ছড়ানোর জন্য একটু সময় দরকার। যেটা আমরা শুরু করেছি, আমরা বলেছি শুরুতে যে 1 বছর, আজকে 1 বছর পূর্তি হয়েছে আমাদের। 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করেছি। ইনশাল্লাহ আগামীতে এটা আমরা সারা বাংলাদেশকে নিয়ে, সারা বাংলাদেশের যত প্রাইভেট কার চালক আছে, আমি নিজেও প্রাইভেট কার চালক, যত প্রাইভেট কার চালক আমরা বাইরে আছি, আমরা সবাই একত্র হয়ে মাননীয় সরকারের কাছে আমাদের এই দাবি পেশ করব যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়, আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। আমরা দেশের জনগণ, নাগরিক, সেইভাবে আমরা দেশের সম্মান চাই, মর্যাদা চাই। ধন্যবাদ আপনাকে।